মনটা আমার নরম, কইতে লাগে সরম, তারপরে কইতে হয় শুভ কাজে এত দেরি করতে হয় না, তাড়াতাড়ি চলে। মামুনি ওই যে পাঞ্জাবি পরা আর পাগড়ি পরা ওটাই তোমার বাবা। আরে বিয়ার শাদীর মধ্যে মায়া কোত্থেকে আইলো? এই মেয়ে কারে বাবা বলতেছো? যা এখান থেকে যাও। এই তুমি চুপ থাকো, আমি দেখতেছি। তোমাকে কে পাঠিয়েছে মা? কে বলছে আমি তোমার বাবা? তোমার নাম কি? আমার নাম জান্নাত। জান্নাত? আমার মনে হচ্ছে আমার মেয়ে হইব। আমার যদি মেয়ে হয় তাহলে আমার মেয়ের নাম রাখুন কি? জান্নাত। আমার মেয়ের নাম রাখুন জান্নাত। তোমাকে কে পাঠিয়েছে বললেন না তো? আমাকে আমার মা পাঠিয়েছে। কোথায় তোমার মা? ওই যে আমার মা। দাঁড়া, কে এই মেয়ে? তুমি এই মেয়েকে কেন আমাদের বাড়িতে নিয়ে এসেছো? মা, আমি ওকে বিয়ে করেছি। কি বললি তুই? এই মেয়েকে আমি চিনি না, জানি না, আমার পারমিশন ছাড়া এই মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস? মা, আসলে আমার কখনো কোনো এরকম ইচ্ছে ছিল না যে তোমার পারমিশন ছাড়া বা কাউকে কোনো কিছু না জেনে আমি এরকম কিছু করব। কিন্তু মা, পরিস্থিতি সেরকম ছিল না, আমি বাধ্য হয়ে ওকে বিয়ে করেছি। মা, আমাদের সমাজে কোনো মেয়ের বিয়ের দিন যদি তার বিয়ে ভেঙে যায়, তার মতো অসহায় আর দুঃখী কেউ থাকে না মা। আমি একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। মানুষ? কাকে তুই মানুষ বলছিস? বিয়ের দিন যে মেয়ের বিয়ে ভেঙে যায় তাকে তুই মানুষ বলছিস? বিয়ের দিন শ্বশুর বাড়ির লোকজনরা যে মেয়েকে ছেড়ে চলে যায় সে তো একটা অপয়া। এই অপয়া, এই বুকপুরি, তুই কি দেশে আর কোনো ছেলে পেলে না? আমার ছেলের গলায় ঝুলতে হলো? তুমি কোথায় যাচ্ছ? মরতে যাইতাছি, মরণ ছাড়া তো আমার আর কোনো উপায় নাই। আমি আপনারা আগে কইছিলাম, বারবার কইছিলাম যে আগে ভাই বানান। আমি জানতাম আপনার পরিবারের লোকজন কোনোদিন আমার মাইনা নিব না, এখন তো এটাই হইলো। এখন আমি কই যাবো, আমার কি হইব? তুমি ওরে মানে নাও মা, তুমি ওরে ঘরে তুলে নাও মা। মা, যদি তুমি ওরে এখন ঘরে না তোলো তো রাস্তাঘাটে পড়ে মরে থাকবো মা, তখন কি হবো মা? হয়েছে হয়েছে, আর কারো মরতে হইব না। আমার কত আশা ছিল তুই বিদেশ যাবি, টাকা ইনকাম করবি, দেশে টাকা পাঠাবি, আমি 4 তলা বাড়ি করুম, গাড়ি কিনুম। ওর থেকে একটা অপায়া মেয়েরে ধইরা নিয়ে আইসা আমার সব আশা ভরসা নষ্ট করে দিলি তুই। মা, আমি তোমার কোনো আশার স্বপ্ন ভাঙবো না মা, কোনো কিছু আমি মাটি করবো না মা। মা, মানুষ তো বিয়ের পরে বিদেশ যায় না মা, আমি বিদেশে যাবো মা। তোমার যত স্বপ্ন আশা যা আছে মা, আমি সব পূরণ করবো মা। তারপর বিদেশ থেকে এসে আমরা ধুমধাম করে বিয়ের আনন্দ করবো মা। হয়েছে হয়েছে, আমার আর 9-6 বুঝাতে হইব না। বিয়া করে নিয়ে আসলি, এখন তুই বউ খাওয়াবি নাকি বিদেশ যাওয়ার জন্য টাকা জোগাড় করবি? আমার কিচ্ছু ভাল লাগে না। মা, তোমার কোনো কিছু চিন্তা করতে হবে না মা। বিদেশে কিভাবে যাওয়া লাগে, কিভাবে টাকা জোগাড় করা লাগে, সব ব্যবস্থা করে ফেলবো। হয়েছে হয়েছে, খুব বুঝছি, যা যা, এই অপরটা নিয়ে ঘরে যা। মনটা আমার নরম, কইতে লাগে সরম, না কইও পারি না। তোমার ভাই এরকম একটা কাজ করলো, হ্যাঁ? তুমি হইলে তার আদরের একমাত্র ছোট বোন, কামটা কি করলো সে? হ্যাঁ, এই যে আমার লগে তোমার বিয়েটা দিচ্ছে, তখনই আমার সন্দেহ হয়েছে যে কারো না কারো লগে রুম্পা ঝুম্পা করে, ইটিস পিটিস করে। দেখছো, সুযোগ সুবিধা পাইয়া ওই মায়ের বিয়ে করে বাড়িতে এনে উঠাইছে, বুঝতেছো তুমি? দেখো, তুমি কিন্তু উল্টোপাল্টা অনেক বেশি কথা বলো। আমার ভাই তো অনেক ভালো মানুষ, সে কোনো মেয়ের ছায়া পর্যন্ত পারে না, ইটিস পিটিস তো দূরের কথা। আরে বাপরে, তোমার ভাই তো দোয়া তুলসী পাতা, সে ছায়া পারে না, সে মায়া সে ব্লাউজ পারায়। এ নিজের গোল কেউ টক কয়, কইছে কোনোদিন কেউ? আর তুমি কইবা? বাড়ি চলো, গেলেই বুঝতে পারবো কি দিয়ে কি করছে আর কি দিয়ে কি হইছে। দেখো, এত কথা না বলে সোজা বাড়িতে চলো।
মনটা আমার নরম, কইতে লাগে সরম। আহারে কি গরম, একটা ফালতু গ্রাম। আম্মা, হ্যাঁ নিদি দাঁড়া। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি কেমন আছো? আম্মা ভালো থাকি কেমনে? মনটা আমার নরম, কইতে লাগে সরম। না কয়ে কোনো উপায় আছে? আপনার পোলা একটা কাম করলো, চিনি না জানি না কই থেকে একটা মাইয়া বিয়া করে না বাড়ির মধ্যে উঠাইলো। আর কই না বাবাজি, আমি কত কি চিন্তা করে রাখলাম, কত কি ভাইবা রাখলাম, সব আশায় বালি দিল ওই অপয়া মাইয়াটা। মা এসব কেমনে কি হইলো? আমি তো কিছুই বুঝতাছি না। শোন তাইলে, তোর ভাই ওই বিয়াতে গেছিল, ওই যে মাইয়ার বিয়ার দিন, হ্যাঁ, আর বাপের কথা ছিল 2 লাখ টাকা নগদ দিব, আর গহনা কানের হাতের অনেক কিছু দিব। গহনা মনে হয় দোকান থেকে বাকি বুকি করে আইনা দিছে, আর ওই নগদ 2 লাখ টাকাটা জোগাড় করতে পারে নাই। এই কথা শুই না ওই পোলার বাপে বিয়া ভাইঙ্গা দিছে। ভাইঙ্গা দিয়া যেই রওনা দিছে, ঠিক সেই সময় ওই মাইয়ার বাপের হার্ট স্ট্রোক করছে, কইরা মইরা গেছে। এই অবস্থায় মাইয়া গেছে আত্মহত্যা করতে। আর সেই সময় তোমার গুণধর ভাই আছে না, ওই মাইয়ারে উদ্ধার কইরা বিয়া কইরা এই অপয়া মাইয়াটারে আমার বাড়িতে আনছে। এই মাইনসের ঝুট ঝামেলা আমার বাড়িতে আইসা উঠছে। মনটা আমার নরম, কইতে লাগে সরম। না কয়ে তো কোনো উপায় নেই আম্মা। তবে আমি যে কথাটা কমু, এটা করতে এখন সরম লাগবো না আম্মা। 4 পদের গহনা, দাম কিন্তু একবারে কম না। আপনি কাজ করেন, এই গহনাগুলো বেচে দেন, আর ডাইনে বামে টানটুন দিয়া আপনার স্বপ্ন পূরণ করার লেগে আপনার ফুলারে বিদেশ পাঠায় দেন। এরপর আপনার আমি মিল্লা বাকি কাজ কাম করে ফেলাম। মনে এই জন্যই তো জামাই বাবাজি, বিশেষ বিশেষ কাজে তোমার কথা আমি মনে করি। চলো আর কি, শরবত টরবত দেই, আয়, অনেক কথা আছে, আয়। আপনি আমারে বুঝলেন না মা, মাইয়া বুঝলো না। চলো খাইতে চলো। কি হলো? কথা কইতেছো না কেন? চলো খাইতে চলো। না আমি খামো না, আমার খিদা নাই, আপনি যায় খায় না। তুমি এটা কি বললো? তুমি না খেয়ে থাকবা আর আমি খায় থাকবো না? তুমি যদি না খেয়ে থাকতে পারো তাহলে আমিও আজকে না খেয়ে থাকবো। কি আপনি এটা কি কইলেন? আপনি আমার জন্য না খায় থাকবেন? আপনার কষ্ট হইব না? এমনি তো আপনি আমার জন্য কত কষ্ট করবেন। আরে কি যে কও না, ভালোবাসা মানুষের জন্য মানুষ কত কষ্ট করে। আমি তোমার জন্য হালকা একটু কষ্ট করি। এটা কিন্তু আপনি মিছা কথা কইলেন। আমি কি আপনার ভালোবাসার মানুষ? ধরো তুমি আগে আমার ভালোবাসা মানুষ ছিল না, এখন তো হয়েছে। আরে মানুষ কি করে? প্রেম করে, ভালোবাসে, তারপর বিয়ে শাদী করে। আমি না হয় বিয়ে শাদী করে তারপর তোমার ভালোবাসো, কি চলবো না? জানি না, নিশ্চয়ই কোনো একটা ভালো কাজ করছিলাম, যার কারণে আল্লাহ আমার মতো একটা এতিম মানুষের কাছে আপনার মতো এরকম একটা ভালো মানুষকে পাঠাইছে। নাইলে আমি কোনোদিন স্বপ্নেও ভাবি নাই যে আমার মতো একটা অবহেলিত নারীর পাশে এরকম একজন মানুষ আল্লাহ দিব। ওই যে কথায় আছে না, যার কেউ নাই তার আল্লাহ আছে। এর জন্যই আল্লাহ আমার মতো মানুষের পাশে আপনারে দিছে। চলবো না কেন? আপনি হইলে আমার আর কিচ্ছু লাগবে না। এখন চলো খাইতে চলো, আসো। ঠিক আছে। আরে হায় লালকের লাল বাঁকা বাঁকা গায়ের চাঁদ রে, বাঁকা গায়ের চাঁদ, তাহার চাইতে হায় তাহার চাইতে অধিক বাঁকা। আরে দিছি পানরের। মা, কিরে, এই সময় বউরে নিয়ে কই যাইতেছস? মা মানে ওই যে নদী পাড়ে যেতেছি, একটু নৌকা দেখাইতে। নৌকা দেখার কি হইলো? জীবনে মনে হয় ও নৌকা দেখে নাই? আমি জানতাম এইরকম একটা কিছুই হইব। এই তোর না বিদেশ যাওয়ার কথা, বিদেশের কি হইলো? এই সত্যি করে কত, তুই কি বিদেশ যাওয়ার জন্য কোনো ব্যবস্থা করছস, নাকি আমার সাথে এসব ফাইজলামি করতেছস বউয়ের জন্য? না মা, মনটা আমার নরম, কইতে লাগে সরম। না কয়েও পারি না আম্মা। আম্মা, ভাইজান নতুন বিয়ে করছে, ভাবির এলো একটু ঘুরতে যাইতে চাইতেছে, গ্রুপ না
সে তো আর লন্ডন মালয়েশিয়া আমেরিকা যাইতে চাইতেছে না, নদীর ঘাটে নৌকা দেখাইতে যাইতেছে। ভাই যান যান, ভাবির লইয়া ঘুরতে যান, যান তো। না না না, আম্মা যেহেতু চাইতেছে না, আমগো যাওয়া ঠিক হইব না, আমরা যাবো না। আহা ভাবি কি যে কর না আপনি, ভাইজান আপনার লোক ঘুরতে যেতেছে, যান না, অসুবিধা নাই। আম্মা কি করবো এটা আমি দেখতেছি। আর একটা কথা, গ্রামের মধ্যে তো ভালো বন্ধু মিলে এই মানুষ আছে নাকি আম্মা, গহনাগুলো একটু খুললে যান। আর যদি মনে করেন আপনার কোনো সমস্যা হয়, মানে বিশ্বাস হইতেছে না, তাহলে আম্মা আছে না, আম্মা মুরব্বী মানুষ, তার কাছে রাইখে যান। এইভাবে গহনাটা হলে নদীর ঘাটে যায় না। তুমি কইছো এখন ওরা শুনলে শুনবো, না শুনলে না শুনবো। আই হারামজাদা, তুই একটা গাধা, গাধার বাচ্চা গাধা, তুই কিছু বোঝস না, সবকিছু মনে করাই দিতে হইব। তুমি দাঁড়াইছো কেন? খোলো, চুরি হয়ে গেলে পাইবো কই? দাও, আমার কাছে ভালোই থাকবে, এগুলা হারাবে না, আমি সযত্নে রেখে দেব। কানেরটা খোলো। হ্যাঁ দাও দাও দাও। আম্মা অরিজিনাল গহনা না? একেবারে দেও না, চকচক করতেছে, নতুন। ভাইজান দাঁড়া আছেন কেন? যান, ভাবরি নিয়ে ঘুরে আসেন, যান, সাবধানে যান ভাইজান। এই জামাই, এই এই তুমি অগো যাইতে দিলা কেন? এইভাবে যদি যাইতে দাও, অনুমতি দাও, আজকে যাব ঘুরতে, কালকে যাব সিনেমা দেখতে, এই করতে করতে সময় নষ্ট হইব, তারপরে পেটে বাচ্চা আইব আর বিদেশ যাওয়া বন্ধ হয়ে যাব। আমি তো চাইতেছি ওরে তাড়াতাড়ি করে বিদেশ পাঠাইতে, এইভাবে তো ঘোরাঘুরি করতে দেওয়া ঠিক না। আহা মা, খেলাটা কই খেলছি আপনি বুঝেন নাই, মনটা আমার নরম, কইতে লাগে সরম, না কয়ে তো উপায় নাই। নদীর ঘাটে গেছে যাক না, আজকে নদীর ঘাটে গেল, এমনও তো হইতে পারে কোনো একদিন ওই নদীর ঘাটে সব শেষ ঠিকানা। বুঝছেন না বিষয়টা? তুমি এসব কি কথাবার্তা কইতেছো? আমি তো তোমার কথার আগামাথা কিছুই বুঝতে পারতেছি না। হ্যাঁ জামাই, আমিও বুঝি নাই, তুমি কি একটু পরিষ্কার কইরা কইবা যাতে আমি বুঝতে পারি? মনটা আমার নরম, কইতে লাগে সরম, তারপরও না কইয়া পারি না। দেয়ালেরও কান আছে, এইভাবে বলা যাবে না, আপনাদের দুইজনে কানটা আগে দেয়। জামাই তোমার যা বুদ্ধি। আম্মা আপনি এক কাজ করেন, গহনাগুলো আপনার মায়ের কাছে দেন, ও যত্নে রাখবেন। হ্যাঁ ঠিক কইছো জামাই বাবুজি, নে ধর ধর ধর, খুব যত্ন করে রাখবে কিন্তু। হ্যাঁ মা, এই গয়নাগুলো যখন আমার হাতে আইছে আমি ব্যবহার করব, আমি কাউরে দিব না। এই শোনো জামাই, তুমি এখন চেয়ারম্যানের কাছে যাইবা, যাইয়া কইবা আম্মা পাঠাইছে, আমি 4 বিঘা জমির কাগজপত্র চেয়ারম্যানের দিয়ে রাখছি, আর সব কিছু বুঝাইয়া কই আইছি, ও টাকা রেডি রাখছে। তুমি যাইয়া কইবা আম্মা আমারে পাঠাইছে, তোমারে 4 লাখ টাকা দিব, তুমি নিয়ে আইসা পড়বা। মনটা আমার নরম, কইতে লাগে সরম, না কইও পারতাছি না। আম্মা শেষ পর্যন্ত আমগো জমিটা বন্ধক দিয়ে দিলেন, পরে যদি সময় মতো ছুটাইতে না পারেন? আহা জামাই, সেই চিন্তা তোমার না, সেই চিন্তা আমার। কেমনে ওই জমি ছুটায় আনতে হয় সেই ব্যবস্থা আমি কইরা রাখছি, বুঝছো? আমি অনেক ভাইবা দেখলাম, আমরা যদি ঢিলা দেই ও বিদেশ চাইতে চাইবো না। আমি একটু সময় দিছিলাম ওরে, যে ওর বুদ্ধি শুদ্ধি কইরা কাগজপত্র কইরা বিদেশ কিভাবে যাইব, সেই ব্যবস্থা তো করলো না। এখন আমাদেরই আর বিদেশ পাঠায় দিতে হইব, এরপরে না বাচ্চা কাচ্চা হইব, তখন আর বিদেশ যাইতে চাইবো না। ও জামাই, তুমি তো কইছো সবকিছু মাইনা দিতে, তারপরে না আমরা ব্যবস্থা করতে পারবো একটা। হ্যাঁ মা, মাইনা নেওয়া ছাড়া কোনো উপায় নাই। তাহলে আর এখন কি করবা? চলো ঘরে যাই, আমরা বুদ্ধি পরামর্শ করি। চল 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 চল, গহনাগুলো একটু পয়দা দেখবো, হ্যাঁ কেমন লাগে। চলো নৌকায় বসি। কি ব্যাপার, তুমি বসে পড়লে কেন? তুমি নৌকা না বসে এখানে বসে পড়লে কেন? মন খারাপ কেন তোমার? কই কিছু হয় নাই তো, এমনি। কই না তো।
বললে হলো না? আমি তোমাকে একটু হলেও বুঝি। আমি বুঝতে পারতেছি তুমি হয়তো ভাবতেছো আমি বিদেশ চলে গেলে তোমাকে এরা আদর করবে কিনা, ভালোবাসবে কিনা। তুমি চিন্তা করো, আমি বিদেশে যাওয়ার আগে একটা ব্যবস্থা করে যাব। আপনি তো থাকবেন বিদেশে, আপনি কি ব্যবস্থা করবেন? আমি তোমার নামে ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে যাব, আর ওই অ্যাকাউন্টে সমস্ত টাকা জমা হবে। অ্যাকাউন্টের চেক, কার্ডের পাসওয়ার্ড সব কিছু তোমার কাছে থাকবে। আর এই টাকার জন্য হলেও সবাই তোমাকে আদর করবে, ভালোবাসবে, মাথায় তুলে রাখবে। ওসব নিয়ে তুমি দুশ্চিন্তা করো না তো। এখন আমরা ঘুরতে আসছি, একটু হাসো, মন খারাপ করে বসে থাকলে হবে? ঠিক আছে, আপনি যেটা মন চায় আপনি সেটা কইরা রেখে দেন, আমার কোনো কিছু বলার নেই। এখন তো আমার সাথে তোমার নৌকে উঠতে কোনো সমস্যা নেই। আজকে তোমাকে নিয়ে অনেক দূর হারিয়ে যাবো, তোমার কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি কেন থাকবে? আমি কি অন্য কারোর সাথে যাইতেছি? আমি তো আমার স্বামীর সাথে যাইতেছি। আপনার যেইখানে খুশি সেইখানে নিয়ে যান। ঠিক আছে। আম্মা এই যে টাকা। এখানে 4 লাখ টাকা আছে। এই 4 লাখ টাকা তোরে আমি দিতেছি। তুই এই টাকা নিয়ে কালকে ঢাকা যাবি মোবারকের কাছে। মোবারককে সব আমার বোঝানো হয়ে গেছে। মোবারক তোর বিদেশ যাওয়ার সব ব্যবস্থা করে দিব। সব কিছু যদি ঠিকঠাক হয় তাহলে তোর ঢাকা থেকে বাড়ি আসার দরকার নাই, ওখান থেকে বিদেশ যাইসকে। ঠিক আছে মা, তোমার সব কথা আমি শুনবো, আমি সব মেনে নেবো, কোনো সমস্যা নেই আমার। তবে আমার একটা কথা আছে মা। কি কথা? আমি ঢাকা যাওয়ার আগে তোমার বৌমা রত্নার নামে একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে দিয়ে যেতে চাই। মনটা আমার নরম, কইতে লাগে সরম, না কয়ে তো কোনো উপায় নাই। ভাইজান, আপনি কি আম্মাজানকে অবিশ্বাস করেন? ও যদি আমার অবিশ্বাসই না করব তাহলে এই কথা কইলো কেন? ভাইজান, মা তোমার লাগে জমি জায়গা সব বন্ধক রাখা টাকাগুলো নিয়ে আইলো, আর তুমি এখন মার মুখের উপরে এই ধরনের কথা কইতেছো? এই তুই কি মনে করছস তোর বউর গহনা বেচা এই 4 লাখ টাকা আইছে? না না আম্মা, আমি তো গহনার কথা একবার মুখ দিয়ে উচ্চারণও করি নাই। আপনি যেটা ভালো মনে হয়েছে আপনি সেটাই করছেন, এতে আমার বলার কিছু নাই। আর তাছাড়া সে যদি যায় সুস্থ থাকে, ভালো থাকে, অনেক টাকা পয়সা ইনকাম করতে পারে, তাইলে তো এরকম কত গয়নাই আমি বানাতে পারবো। এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার স্বামীর সুখই আমার সুখ। নিশ্চয়ই তোর বউ তোর কান পড়া দিছে যে বিদেশ যাওয়ার আগে ওর নামে অ্যাকাউন্ট করার জন্য। না না মা, ও আমার এই সমস্ত কিছুই কয় নেই, ও ব্যাপারে কিছুই জানে না। মা বিশ্বাস করেন, আমি নিজে ওরে বলছি যে বিদেশ যাওয়ার আগে তোমার নামে আমি একটা অ্যাকাউন্ট করে যাবো। বিশ্বাস করেন মা। আম্মা, অ্যাকাউন্ট খুললে অসুবিধা কি? বাড়ির যে কোনো একজনের নামে খুললেই তো হয়। ভাইজান, আপনি যেটা ভালো মনে করেন ওটা করেন, তো কোনো অসুবিধা নেই। আপনি অ্যাকাউন্ট খুলেন, আপনার বইয়ের নামেই খুলেন। আর শোনেন, আপনি যান ভাবিনি নিয়ে খাওয়া দাওয়া করে আসে, আমরা খাই ফেলছি। এই তুমি কি দিয়া কি কইতাছো? তোমার কি মাথা ঠিক আছে? ভাইজান যদি ব্যাংক অ্যাকাউন্টে সব টাকা পয়সা পাঠাই দেয় তখন আমাদের কি হইব? মনটা আমার নরম, কইতে লাগে সরম, তারপর আমার বলতে হয়। এই মহিলা, এই জন্য মানুষে বলে মহিলাদের বুদ্ধি হাঁটুর নিচে হয়, হাঁটুর যদি উপরে হতো তাহলে বুঝতা। তোমরা আর কতবার কম যে দেয়ালে সব কান আছে, মাথাটা এদিকে আন। এই যে কাটা টাটা সব বেছে দিয়েছি না। আপনি এত মায়া কেন লাগাইতেছেন কোন? তো চলেই তো যাইবেন। আরে পাগলি, আমি কি একেবারে চলে যেতেছি? আমি তো কয়েকদিনের জন্য যাইতেছি, আবার তো তোমার কাছে ফিরে আসবো। ওই অল্প কয়েকদিনই আমার কাছে সারা জীবনের জন্য আপনি আমার পাশে নাই, এটা মনে হইব। এক একটা মিনিট মনে হইব এক একটা মাস,
এক একটা মাস মনে হইব এক একটা বছর, আর এক একটা বছর মনে হইব এক একটা যুগ। তুমি যদি আমার এইভাবে কও তাহলে তো আমি বিদেশ যেতে পারবো না। আর আমি যদি বিদেশ না যাই তাহলে মায়ের স্বপ্ন আশা কিছুই পূরণ হবে না। না না না, আমি তো আপনারা যাইতে নিষেধ করতেছি না, আমার খারাপ লাগতেছে। আচ্ছা এসব বাদ দাও না, কেন তো কি মজা হয়েছে না? হ্যাঁ এবার আপনি খান। আরে মনটা আমার নরম, কইতে লাগে সরম, তাও কম লাগবো। ভাইজান দেরি হয়ে গেলে পরে কিন্তু গাড়ি মিস করবেন, তাড়াতাড়ি চলেন। বাবা তাড়াতাড়ি যা, রওনা দিয়ে দে। মা তুমি আমার লাগে দোয়া করো। আমার দোয়া সবসময় তোর সাথে আছে বাবা। বিদেশ যাইতেছ, সাবধানে থাকিস, ঠিক মতো কাজকর্ম করিস। ভাইজান বিদেশে যাইয়া শুধু বউয়ের কাছেই কল কইরেন না, আমাদের একটু খোঁজ খবর রাখেন। আরে কি যে কস, তোদের কথা কি আমি ভুলে যাবো নাকি? হ্যাঁ সবসময় মনে থাকবো। তুমি ঠিক মতো থেকো, নিজের যত্ন নিও। তুমিও ঠিকঠাক মতো কাজ করো, সময় মতো খায়া নিও, নিজের খেয়াল রাখো। মনটা আমার নরম, কইতে লাগে সরম, কিন্তু কর তো দরকার। ভাইজান তাহলে কাজ করেন, যাওয়ার দরকার নেই, বাদ দেন। আরে কি বলো, চলো চলো। ভাইজান আসুন। যা বাবা যা, আমি নিতেছি, আসি। যা, সাবধানে যা বাবা। হারামজাদি, আম্মা এটা কি করতেছে? কি করি? তোমার চুম্মা দেয়, চুম্মা। এই হারামজাদি অপয়া, আমার পোনাটারে সহজ সরল পাইয়া এমন কাজ করে দিছস, অ্যাকাউন্ট তোর নামে কইরা যায়। তুই কি ভাবছস আমার ভাই বিদেশ থেকে টাকা পাঠাবে, ওই টাকা দিয়ে তুই পায়ের উপর পা তুললা বসে বসে খাবি, তাই না? আবার তোর আঙ্গুলের ইশারায় আমাদের নাচাবি। এই অপয়া বল, শেখগুলের বালি অ্যাকাউন্ট কই রাখছস ক? মা তুমি একটা কাজ করো, ওর কাছ থেকে অ্যাকাউন্টের বইটা নিয়ে ওর বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। আম্মা এগুলো কি কইতাছেন? আমার কোনো কিছুর প্রতি কোনো লোভ নাই, আমার এই ব্যাংক ব্যালেন্স কিছু লাগবে না, আমি শুধু আমার স্বামীর ভিড়ায় থাকতে চাই। আম্মা বাবা বাবা, স্বামীর ভিটায় থাকতে চাই? এই হারামজাদি, আগে আমি কি কই সেইটা শোন। তোর নামে যে অ্যাকাউন্ট বই কার্ড আর কি কি আছে না, সব লইয়া এটা আমার হাতে দে, আমার হাতে দে। যা যা তাড়াতাড়ি যা। অ্যাকাউন্ট মারায় ফকিন্নির বাচ্চা, ফকিন্নি অপয়া। জামাই রেখাইছে বিয়ার দিনে, আমার পোলার ঘাড়ে ঝুললা একেবারে অ্যাকাউন্ট নিয়ে বইসা থাকবো রাজরানী। তাড়াতাড়ি আয়। আই হায় রে, চেক বই আমার কাছে, কার্ড তোর কাছে, এগুলা নিতে আমাদের ঘাম ছুটে গেছে। আম্মা হ্যাঁ এখন থেকে আমরা কিন্তু সেই টাকা নেব। হ্যাঁ, যা ইচ্ছা মন চাই কিনুন, চেক লিখুন আর টাকা তুলুন। তুই কার্ড ভরবি। মনটা আমার নরম, কইতে লাগে সরম, তারপরও কইতে। এই তোমার হাতে এগুলো কি? চেক বই, চেক বই। সর্বনাশ, এই আম্মা অ্যাকাউন্ট বই নাকি? হ্যাঁ আম্মা কেমনে কি? হ্যাঁ মিনারা, আমি কই কি অ্যাকাউন্টের বই, এটিএম কার্ড যেহেতু আমগো হাতে, বাড়তি ঝামেলা করে লাভ কি আম্মা? পরে সরাই দেই, এটা ভালো হয় না? বাড়ির মধ্যে রেখে তখন কোনো লাভ নেই, সবই তখন আমগো আম্মা। ও জামাই, তুমি ঠিক কথাই কইছো, ওইটা রাখা একটা বিপদ। আজ হোক কাল হোক এই বিষয়ে যদি কারোর সাথে কথা কয় তাহলে আমরা বিপদে পড়ে যাব না? কথায় আছে না, দুধ কলা দিয়ে বাড়িতে কাল সাপ পোষে, তোমরা শুধু শুধু কেন এই কাল সাপকে খাইয়ে পড়ে বাড়িতে রাখবা বলো তো? তার থেকে বরং ভেজালটা যেভাবে হোক বাড়ি থেকে বের করে দাও। মনটা আমার নরম, কইতে লাগে সরম, তাও কইতে হয়। তো এইভাবে বলা যাবে না, আপনাদের দুজনের কানটা আগে আনেন, কানে কানে কথা বলি। আরে জামাই, দেওয়ালেরও কান আছে, কানে কানে না তো, কানে মুখে, কানে মুখে।
বৌমা কেমন আছো? তোর অনেক শখ ছিল না এবারে বউ হওয়ার? আমি আমার জমি জমা বন্ধক রাখা আমার পোলারে বিদেশ পাঠাইছি, আর অ্যাকাউন্ট করলো কার নামে? তোর নামে। এখন সেই অ্যাকাউন্টের টাকা তুই তুলবি, মাচাং মাচাং করবি, আর আমরা এসে করবো বৌমা বৌমা 200 টাকা দাও বাজারে যাবো, ও বৌমা 100 টাকা দাও ওষুধ আনো। মানে এক কথায় রাজধানী হয়ে থাকতে চাইছিল। আমরা ওনার দাসী বান্দি আর উনি হচ্ছে এই বাড়ির মহারানী। মনটা আমার নরম, কইতে লাগে সরম। আরে জামাই আজকে কোনো শরম পাইও না, যা কর ইচ্ছা তুমি কয়ে ফেলো। ঠিক হয়েছে না আম্মা, আজকে আমি কই ফেলাম, আমার আর সরম রেখে কোনো লাভ নাই। ভাবি আমার মনটা কয় কি জানেন, আজকে আপনার শেষ দিন। শেষ দিন? কিসের শেষ দিন? শেষ দিন মানে তুমি বুঝছো না, আজকে তোমার মরণের দিন। আমার আপনি এগুলো কি করতেছেন? দে চেন দে। মা ওর কানের দুলটা অনেক সুন্দর, ওইটা আমারে দাও। খোল কানেরটা খোল, আমার মায়ের পছন্দ হচ্ছে, খোল আম্মা তাড়াতাড়ি খোল। ওর নাকের ওইটা মনে হচ্ছে ডায়মন্ডের, ওইটা আমার লাগবে। ও জামাই বাবাজি আর শরম কইরা লাভ নাই, যেই কাম করতে এখানে আইছো সেই কাম শুরু করে দাও। কি করছো? আম্মা আমার তো মনে হয় বেহুশ হয়ে গেছে। মরে নাই? না, ডরে বেহুশ হয়ে গেছে। বলিস মরে টাকা না। দাও, মারো। আম্মা বালিশ বলে সে কাম হইব না, একটা কাজ করলে কেমন হয়? একটা বস্তার মধ্যে ওরে বইরা পানিতে ফালাই দেই। যা যা তাতে এটা ভালো, যাও, আমি বস্ত্র নিয়ে আসছি। আর একটা কথা, আপনার আমি কইছিলাম না যে কোনো একদিন ওই নদীর ঘাট হবে ওর শেষ দিন, আজকে সেই শেষ দিন। মনে আছে? এখন আপনার মাইয়া আর আমি মিল্লা ওরে বস্তার মধ্যে বইরা পানিতে ফালাই দিয়াম। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। নদী আর শেষ ঠিকানা। ধর 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 বল বল বল, পাটা উঠা উঠা কর। ধরো ধরো জামাই, আগাও আগাও তাড়াতাড়ি। শোনো এই আপদটারে ওই যে পানিতে ফেলাই দিয়ে আসো, যাও এই আপদটারে তাড়াতাড়ি বিদায় করো। না অনেক বুঝুন তো ভাবে তো মোটা কাটা। আচ্ছা ধরো ধরো ধরো। ধরো। ওহ কম খাইছে নি আমগো বাড়িতে, খাইয়া খাইয়া দামরা হয়েছে। ডাইনে 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 যা, ও যা যা, একের পানি ভিতরে চুবাইয়া তারপর ফেলাইয়া দেখা তারপরে আসবি। ও আপদটা বিদায় হয়েছে। পানির মধ্যে যদি ডুববা যায় তাহলে মাছের খাওয়ান হইব, আর যদি ভাসতে ভাসতে দূরে যায় গিয়া তাইলে তো আমাকে কোনো বিপদই নাই, কেউ জানতেই পারবো না আমরা মারছি। যাই বাবা, গোসল টোসল করতে হইব। আম্মা কি করতেছেন আপনি? খবরদার ফোন রিসিভ করা যাবে না, রিসিভ করলে সমস্যা আছে। সে যদি বলে এই ফোনের মালিক কই, আপনি কি জবাব দিবেন? তাই তো দেখে দেখি। আপনি ফোন রেখে দেন, বাঁচতে থাক। হ্যাঁ রেখে দেন, কোনো দরকার নেই ফোন ধরে। কি হয়েছে আম্মা? ভাইজান কল দিতেছে? আম্মা তুমি এই ফোন ধরো না, ভাইজান যদি এই ফোনে কাউরে না পাই তাহলে আমার ফোনে কল করব, তখন আমরা সবকিছু খুইলা কমু। আরে কি কমো সেটা আগে বুঝাইয়া কো, নইলে এক একজনে এক এক কথা কইলে আমরা তো ধরা পড়ে যাবো। সুন্দর বুদ্ধি। এই থামো থামো, ভাইজান কল করছে।
বিদেশি নাম্বারের মতো লাগতেছে। তোমাদের কইলাম না তোমরা ফোনটা ধরো না, আমার কাছে কল করবো। দেখছো? হ্যালো, কিরে মিনারা, তোরা ফোন তো তুলছিস না কেন? কি হয়েছে কত? সবাই কেমন আছোস? হ্যাঁ ভাইজান, আমরা সবাই ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ আমি তো ভালো আছি। আচ্ছা মা, তোর ভাবি এরা সবাই কেমন আছে রে? হ্যাঁ হ্যাঁ ভাইজান, সবাই ভালো আছে। তুমি যদি আর একটু আগে কল করতা তাহলে আমি তোমার লগে ভাবির সাথে কথা কইয়া দিতে পারতাম, কিন্তু ভাবি তো এখন রেস্ট করতেছে, ঘুমাইতেছে। তো না, আমার মনে হয় তারা ডিস্টার্ব করা ঠিক হইব না ভাইজান। কেন, তোর ভাবির কি হয়েছে? ভাইজান আমি কইতে পারব না, আমার অনেক শরম করতেছে। না তুমি কথা কও। আসসালামু আলাইকুম ভাইজান। মনটা আমার নরম, কইতে লাগে সরম, কিন্তু না কই তো উপায় নাই। বিষয়টা আপনার জানতে হবে ভাইজান। ভাইজান আপনি বাবা হতে চলেছেন। বাবিরে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তো ডাক্তার দেখছে সুস্থ আছে। ডাক্তার বলছে যে বাড়ি কাজ করা যাবে না, জোরে কথা বলা যাবে না, এই জন্য তারে আরামে এসে রাখছি, যত্ন করতেছি, বুঝেন না? তারে কোনো কাজ কাম করাইতেছি না। বিশ্বাস করেন, আমার কথা বিশ্বাস হইতেছে না? আমার লাগে দে 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 আমারে দে। বাবাজান কেমন আছো? তোর শরীরটা ভালো? হ্যাঁ মা, আমি ভালো আছি মা, আমার জন্য কোনো চিন্তা করো না। সুখবরটা শুনছস? ভাল লাগতেছে না? শোন, বৌমারে না আমরা কোনো কাম করতে দেই না। এই মাত্র ঘুমাইছে তো, আমরা চাই না যে কাঁচা ঘুমটা ভাঙুক। মাইয়ার মতো দেখি এই সময় যদি ওর সেবা যত্ন না করি তাহলে হইব? হ্যাঁ, ওর পেটে আমাদের বংশে প্রদীপ না, এই জন্য ওর সেবা যত্ন করি আমরা। তোর এইসব নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। তুই ওইখানে মন দিয়া কাজ কর, আর দেশের টাকা পাঠাবি, সেই টাকা আমরা জমায় রাখুম। ভবিষ্যৎ আইতেছে না, বাচ্চা কাচ্চা আইতেছে না, লাগবো তো সামনে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে মা, আমি এখন রাখি। হ্যাঁ, আর তোমার বউয়ের দিকে একটু খেয়াল রেখো। আচ্ছা, আল্লাহ হাফেজ। জামাই, তুমি না থাকলে যে কি একটা অবস্থা হইতো আজকে। মনটা আমার নরম, কইতে লাগে সরম, না কেউ পারি না আম্মা। কথায় আছে না, খাইয়া দেয় কামাই, জিভ আসলে জামাই। আল্লাহ, কি যে খুশি লাগতেছে আমার। আজকে আমার মহা আনন্দের দিন। আমার সন্তান হইব, আমি বাবা হমু। আমার যদি ছেলে হয় তাহলে কি নাম রাখুন? আর যদি মেয়ে হয়, আমার মনে হইতেছে আমার মেয়ে হইব। আমার যদি মেয়ে হয় তাহলে আমার মেয়ের নাম রাখুন কি? জান্নাত। আমার মেয়ের নাম রাখুন জান্নাত। জান্নাত! হয়ে গেছে, দেখতে দেখতে 5টা বছর কাইটা গেল। মামুনি চলো তোমার বাসায় যায় খাইতে দে। চলো। না আমি খাইতে যাবো না, আগে তুমি আমারে কও। সবার আব্বা স্কুলে যায়, তা আমার আব্বা কই? মা, তোমার মুখটা এমন কালো লাগতেছে কেন? তোমার কি মন খারাপ? মন খারাপ হইব না তো কি হইব? মার কতদিন ধরে জিজ্ঞাসা আমার আব্বা কই, আমার আব্বা কই গেছে। মা কিছুতেই কয় না। আচ্ছা মামা, তোমারও তো অনেক দিন জিজ্ঞাসি, তুমিও তো কও না। তোমরা কেন আমার কাছে সবকিছু গোপন করো মামা? আর গোপন করুম না মা, গোপন করার দিন শেষ। বুবু, জান্নাতের আব্বা তো আইসে কিছুদিন হইল, তুমি ওই বাড়িতে যাও না কেন? তুই জানোস না আমি কেন যাই না? যে মানুষটার হাত ধরে আমি ওই বাড়িতে গেছিলাম, যে মানুষটার নিয়ে এত স্বপ্ন, সেই মানুষটা বিদেশ থেকে আইসা আমার একটা খোঁজ খবরও নিল না। আমি বাইসা আছি না, মইরা গেছি, জানতেও চাইলো না। তাহলে আমি কেন যাবো? বুবু তুমি কেন বুঝতেছো না? ওই বাড়ির লোকজন তোমার নামে উল্টো পাল্টা কথা কইছে। আমার থেকে তো বেশি তুমি জানো ওই বাড়ির লোকজন কেমন, তুমি জানো না এটা? ও, তুই তো ঠিক কইছস, এটাই হইতে পারে। আরো খারাপও হইতে পারে, আরো মিথ্যা কথা কইতে পারে আমার নামে বানায় বানায়। আর ওই মিথ্যাটা সত্য করার লাগা একবার হইলেও তোমার ওই বাড়িতে যাওয়ার দরকার। ও, তুই ঠিকই কইছস, আমি যাবো। আমি আমার জান্নাতের লয়ে যাব। মনটা আমার নরম, কইতে লাগে সরম, তারপরে কইতে হয়। শুভ কাজে এত দেরি করতে হয় না, তাড়াতাড়ি চলে।
মামুনি ওই যে পাঞ্জাবি পরা আর পাগড়ি পরা ওটাই তোমার বাবা। যাও যাও, ভয় পাও না। তোমার কাছে দেরি করতে নাই আম্মা, তাড়াতাড়ি চলেন তো। বাবা আরে বিয়ার শাদীর মধ্যে এই মায়া কোত্থেকে আইলো? এই মেয়ে কারে বাবা বলতেছো? যা এখান থেকে যাও। এই তুমি চুপ থাকো, আমি দেখতেছি। তোমাকে কে পাঠিয়েছে মা? কে বলছে আমি তোমার বাবা? তোমার নাম কি? আমার নাম জান্নাত। জান্নাত? আমার মনে হচ্ছে আমার মেয়ে হইব। আমার যদি মেয়ে হয় তাহলে আমার মেয়ের নাম রাখুন কি? জান্নাত। আমার মেয়ের নাম রাখুন জান্নাত। তোমাকে কে পাঠিয়েছে বললেন না তো? আমাকে আমার মা পাঠিয়েছে। কোথায় তোমার মা? ওই যে আমার মা। তুই আবার কেন আমার বাড়িতে এসেছিস? আমার বাড়ির আমার পরিবারের সবার মুখে চুনকালি দিয়ে তুই চলে গেছিস। তোর কি শান্তি হয় নাই? আর এখন সবাই জানে বেশিরভাগ প্রবাসীর বউরা অন্য মানুষের সাথে সম্পর্ক করে বাড়ি থেকে চলে যায়, কিন্তু তোর উপর আমার অনেক বিশ্বাস ছিল, অনেক ভালোবাসা ছিল। তোর গর্বে আমার সন্তানের খবর শুনে আমি পৃথিবীর সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম। সকাল বিকাল সবসময় তোর আমি খোঁজ খবর রাখতাম। এই বাড়ির সব লোকজন তোর কি পরিমাণ আদর যত্ন করছে, হ্যাঁ? তোর মোবাইলে বন্ধ কথা বলতে দেয় নাই যেন তোর বাচ্চার কোনো সমস্যা না হয়। আর আমি দিনের পর দিন অন্ধভাবে তোর বিশ্বাস করে তোর অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, আর বাড়িতে কইছি যেন তোর খাওন দাওয়ানে চলাফেরায় কোনো অসুবিধা না হয়, তোরা ঠিক মতো ডাক্তার দেখাইতে, ঠিক মতো চেক আপ করতে। তারপর আমি বিদেশ যাওয়ার 10 মাস পরে হঠাৎ করে ফোনে একদিন জানতে পারলাম। মিনারা, ভাইজান কি খালি ভাবিরই ফোন দেয়? তোমার ফোন টোন দেয় না? হ্যাঁ, ভাবিরাই কল করে। মিনারা, তোর ভাই কল দিছে। ও জামাই, জামাই আমার পোলাই কল দিছে। কি করুম কি করুম? আপনার কাজ করেন, একটা বুঝুন বাজুন বুঝাই কোন তো। কি করুম? যা মাথায় কোন ধরুম ধরুম না। ও বাবা, সর্বনাশ হয়ে গেছে বাবা। মা কি হয়েছে? মা আমার খুলে কও। মা তোমার কি হয়েছে? তুই যে মাইয়ারে বিয়ে করে আনছিলি, তোর হাত ধরে যে এই বাড়িতে আইছিল, ওই রকম কইরাই তুই বিদেশ যাওয়ার পরে ওই অপয়া মাইয়াটা আর ওইজনের হাত ধইরা বাড়ি থেকে পালাইয়া গেছে রে। আমার মান সম্মান ইজ্জত কিচ্ছু রইল না। আমি এখন কি করে সমাজে মুখ দেখামু? হায় হায় রে, আমার তো আর মাথা ঘুরাইতেছে। ওই মিনারা, আমার মাথায় পানি ঢাল, পানি ঢাল। আমি বাঁচুম না, পানি ঢাল। ওরে আল্লাহ আল্লাহ। হ্যালো ভাইজান, শোনো, তুমি হচ্ছে ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করো, নিজের যত্ন করো, হ্যাঁ? আর শোনো, যে চইলা গেছে তো গেছে, ওর কপাল লইয়া গেছে, তোমার কপাল তো লইতে পারবে না। শোনো ভাইজান, মা জানি কেমন করতেছে, বুঝছো? আমি এখন রাখতেছি, মার একটু দেখি। হ্যাঁ, তোর আমার কথা চিন্তা করিস না, তুই মার দিয়ে খেয়াল রাখ। মার যাতে কোনো কিছু না হয়। মার যদি কিছু হয়ে যায় তাহলে আমি মরে যাবো, আমি বাঁচুম না। তুই মার দিয়ে খেয়াল রাখ। ওরে মনটা আমার নরম, কইতে লাগে সরম। আম্মা গো আম্মা, কি হবে ওটা দিলেন আপনি? হ্যাঁ, আপনার তো ছোটকালে সিনেমা ঢুকা উচিত ছিল। এখনো সুযোগ আছে, আপনি খালি কোন আমারে, আমি সিনেমা ঢুকাই দেয়। আর রিনা খানের চরিত্রটা তো আপনিই করতে পারবেন না। আপনার মধ্যে রিনা খানের মধ্যে কোনো পার্থক্যই নাই। ওইটা হইলো পরের কথা জামাই, এখন এই বিপদের সময় তুমি আসল কথা কও। বিপদ কিসের আম্মা? এই বউ, কি কয় তোমার মা? তো সুখের সময়, সুখের, বিপদ বিপদ নাই। শুনেন আম্মা, যে উনি আপনি করছেন নাটক তো জন্মা গেছে। জামাই কি কও, জন্মা গেছে খালি? আরে জন্মা তো ক্ষীর হয়ে গেছে। আম্মা মিশন সাকসেস আম্মা। আমার সেই বাচ্চাটাকে পেটের মধ্যে নিয়ে আরেক বেটার লোক সংসার করতে তো লজ্জা লাগলো না?
তোরে আমি কতবার ফোন দিছি, হাজারবার লাখবার ফোন দিছি, আর এক বেটা ফোন ধরে কয় খবরদার এই নাম্বারে ফোন দিবেন না, ও আমার ঘরে সুখে আছে, শান্তিতে আছে, ও আমার বউ। তাহলে আজকে আজকে তুই আমার কেন আমার সামনে আসছস? অনেক হইছে, অনেক শুনছি আপনাকে কথা, এখন আমি কমু, আপনারা শুনবেন। ভাবি আমার মনটা কয় কি জানে, আজকে আপনার শেষ দিন। শেষ দিন? কিসের শেষ দিন? কি কথা? ধরো ধরো জামাই, আগাও আগাও তাড়াতাড়ি, পানি ভিতরে চুবাইয়া তারপরে ফেলাইয়া দেখা তারপরে আসবি। ও আপদটা বিদায় হয়েছে। দিনের বেলা জাল ফেলাইলাম, ভাবলাম রাতে কিছু মাছ পাইব, বুঝল না, আবার রাত্রে জাল ফেলামো, সকালবেলা আল্লাহ জানে মাছ দিব কিনা, যদি না বাদে চাইলে তুমি কেমন করে খেলকা। আগে দেখি মানুষের আওয়াজ মনে হইতেছে। মানুষ, হায় আল্লাহ, বস্তার মধ্যে মানুষ, কোন বিপদে ফেলাইল আল্লাহ, কোন পরীক্ষা ফেলাই চলে যাবে। হ্যাঁ মনে হইতেছে বাইশ আছে। হায় হায়, এখন হাসপাতালে হাসপাতাল নিয়ে যেতে হবে। আপনি কে? এটা আমি কোনানে আইছি ভাই, আপনি কে? এটা তুমি যখন ভাই বলে ডাকলা, তাহলে ধরো আজকে থেকে আমি তোমার ভাই, তুমি আমার বোন। আসলে হচ্ছে কি, আমাকে পরিবারে না সবাই আমরা আছি না, বানের পানিতে সব কিছু ভাষায় লয়ে গেছে, বানের পানি শুধু আমার রেখে গেছে, কী করো মাছ ধরে খাইতেছি। আচ্ছা যাই হোক না কেন, তোমার এই বস্তায় বাইধা পানিতে ফেলা দিছে কারা? কিছু স্বার্থপর মানুষ টাকার লোভে আমার বাইরা বস্তায় পড়া নদীতে ভাসায় দিছে, শুধুমাত্র কটা টাকা পয়সা আর নিজেকে স্বার্থের লেগে। একটা বার ভাবে নাই যে আমি তাকে পোলার বউ। মানুষের কেমনে এরকম বাইরা বস্তার মধ্যে পড়া ভাবে দিতে পারলো? না না, তারা তো মানুষ না, তারা মানুষ নামে জানোয়ার, পশু তারা। মানুষ যদি হইতো তাহলে একজন মানুষের সাথে এরকম করতে পারতো। আমি আর কি করব? আমি আর কই যাব? আমি তো কিছু বুঝতেছি না। আল্লাহ, আমার কি হবে? আরে কই যাবে মানে কি? তুমি আমার ভাই কয়ে ডাকছো না, আমি তোমার বোন কইছি না। আজকে থেকে এইখানে তুমি থাকবা, এই ভাইয়ের কাছে থাকবা। শোনো, ভাই যদি দুইটা ডাল ভাত খেয়ে থাকতে পারে, তুমি পারবা না থাকতে? আমি আর কি করব? আমার তো এই জায়গায় থাকা ছাড়া আর কোনো উপায় নেই। এখন আপনিই কোন, কি দোষ ছিল আমার? কি দোষ ছিল আমার এই মাসুম বাচ্চাটার? আর যে মোবাইলের কথা কইলেন, সেই মোবাইল আপনার সেই বোন জামাই, শয়তান বোন জামাইয়ের কাছে। সে আমার থেকে নিয়ে নিছে কাইরা, আর তারপর আমার নামে যা তা মিথ্যা বানায় আপনার কাছে কইছে। আমি কার কাছে বিচার দিব কোন? বাস, আমি সব বুঝতে পারছি, এখন সব কিছু আমার কাছে পানির মতো পরিষ্কার। মা, ছি ছি মা, তোমারে আমার মা বলতে আমার লজ্জা লাগে। ছি, তোমার গর্ভে আমার জন্ম না মা? তোমার তো একটা মেয়ে আছে না? আজকে যদি তোমার মেয়ের সাথে তার শ্বশুরবাড়ির লোকজন এরকম ব্যবহার করতো, তাহলে তুমি কি করতা? ছি মা, ছি। আমার ভাবতে অনেক ঘৃণা লাগতেছে, এই অর্থ টাকা পয়সার প্রতি তোমাদের এত লোভ। বাবা আসলে কি বাবা, আমি তোর পুরা ব্যাপারটা ভাঙ্গা কইতেছি। হয়েছে কি যে ওরা না মানে। চুপ কর, তোমার মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। মনটা আমার নরম কইতে লাগে সরম। আজকে সব সরম পাবো না, বিশ্বাস করো ভাইজান, আমি কিছু করি না, যা করো আম্মা জান করছে। শয়তানে শয়তান চিনে। আমি এই 5 বছরে যা কিছু কামাইছি সব তো তোরা নানান নাটক করে সব ভোগ করে ফেলাইছস, খেয়ে ফেলাইছস, আমার ধ্বংস করে ফেলাইছস।
তারপর তারপর আমি কোনো কিছু চাই না মা। আমি আমার জান্নাতকে নিয়ে আর রত্নাকে নিয়ে কুড়ে ঘুরে থাকতে চাই, জীবনটা বাঁচাতে চাই। আজকের থেকে মনে করুন এটাই জান্নাত, এটাই আমার মা। বাবা চলো, আমার না একটা মামা বাড়ি আছে, যদিও ঘরটি একটু ভাঙা, তারপরও না ঘরের ফাঁকা দিয়ে চাঁদের আলো আসে, আমার খুব ভালো লাগে। মামা আমার ওই ভাঙা ঘর কিন্তু আর ভাঙা থাকবো না। এই যে বর্ষা আসতেছে না, এর আগে কিন্তু একদম ঠিক করে ফেলাম। দুলা ভাই চল, আমার ভাঙা ঘরটাই চল। যে মানুষ এতদিন আমার কলেজের টুকরা সন্তান আর আমার বউকে রাখতে পারছে, সেই ভাঙা ঘরটা আমার কাছে রাজপ্রাসাদের মতো। চলো ভাই, তোমার ভাঙা বাড়িতে আমি যাবো, দুজন মিলে কাজকাম করে সব ঠিক করে ফেলামো। তারপরও এই লুবি মানুষদের কাছে